তারা যখন এটা মনে করতেছে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 7 নম্বর আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন কাফেররা জুলুম নির্যাতন করতেছিল, ওই সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশাতে অর্থাৎ আবিসিনিয়াতে বাদশাহ নাজ্জাশির এলাকাতে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 8 জন মুসলমানকে যখন ওখানে হিজরত করা হয়েছিল, সে সময় আমর ইবনুল আস নাজ্জাশির দরবারে কিছু স্বর্ণ কিছু মুদ্রা নিয়ে এগুলার বিনিময়ে তাদেরকে মক্কায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যখন গিয়েছিল, সেখানে হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটুকু নাজ্জাশির দরবারে পড়ে শুনিয়েছিলেন। আমরা এখানেও একটি বর্ণনা পাওয়া যায়, আমরা সেসব বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, কয়েকটি বিষয় শুনব। তার আগে আয়াতের সরল অনুবাদ এবং শাব্দিক অর্থটুকু আমরা শুনে মূল কথার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে বলতেছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ وَإِذْ সেই সময়ের কথা স্মরণ করো, সেই সময় উল্লেখ করা হয়েছে যখন قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ ঈসা ইবনে মারইয়াম তার স্বজাতিকে বলল, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল হিসেবে এসেছি। কি রকম? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তোমাদের কাছে যে তাওরাত কিতাব এসেছিল মুসা আলাইহিস সালামের উপরে, সেই কিতাবের সত্যায়ন করার জন্য, সেই কিতাবকে সত্যায়ন করার জন্য, এটাকে সত্য হিসাবে রূপ দেওয়ার জন্য, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমি আরও তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ, ইসমুহু আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, যখন তাদের কাছে যখন স্পষ্ট যখন সত্য যখন প্রকাশিত হয়ে গেল, ক্বালু, তখন তারা বলল, হাযা সিহরুম মুবিন, এটা হচ্ছে স্পষ্ট জাদু। তারা এটাকে যখন সত্যটা যখন তারা বুঝতে পারলো যে কোনো কথা বলতে হবে, তখন তারা এটাকে জাদু হিসেবে সাব্যস্ত করলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তাদের চাইতে অধিক জালেম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, মিথ্যা ধারণা করে। ওয়াহুয়া ইউদআ ইলাল ইসলাম, যখন তাদেরকে ইসলামের দিকে ডাকা হয় তখন তারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর আয়াত সম্পর্কে বিভিন্ন মিথ্যা ধারণা করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেয় না। এটা হচ্ছে এই আয়াতের শাব্দিক তর্জমা। এখন আসেন আমরা এখান থেকে মূল কিছু শিক্ষণীয় বিষয় এবং আলোচনা, এই হাদিসগুলো, এই কোরআনের আয়াতগুলোর আলোকে কিছু হাদিস আমরা শুনব। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, যখন ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাঈলের কাছে যখন বলতেছে যে ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাঈল সম্প্রদায়, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হিসেবে এসেছি। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের ভিতরে এসেছিল,
গত জুমাতে বলেছি বনি ইসরাইল, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়তো বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি, ইসহাক আলাইহিস সালামের ছেলে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তাকে বলা হয়েছে যে বনি ইসরাইল। সে বনি ইসরাইলের ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামের বংশ হয়ে মূসা আলাইহিস সালামের বংশ পরিক্রমায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ দুনিয়াতে ইনজিল কিতাব দিয়ে পাঠিয়েছিল। তখন ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি তোমাদের কাছে যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তোমাদের কাছে তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য এসেছি। তার মানে এখানে আরেকটি বিষয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তাওরাত কিতাব রহিত হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের তাওরাতের আমল রহিত হয়ে গেছে, বিষয়টা এরকম না। ওইটাকে উনি সত্যায়ন করেছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ কোরআন নাজিলের পূর্বে পর্যন্ত এই পৃথিবীর মানুষেরা তাওরাতের অনুসারীও হতে পারত, ইনজিলের অনুসারীও হতে পারত, এবং যে কোনো আসমানি কিতাবের অনুসারী হলেই চলত। তাকে অর্থাৎ যিনি ঈসা আলাইহিস সালাম এসেছে কিন্তু ইনজিল মানতেছে না, তাওরাত মানতেছে, মূসা আলাইহিস সালামের ধর্মে মানতেছে, কিন্তু তাকে কাফের বলা যেত না। কারণ ওই সময় কোরআন আসার আগ পর্যন্ত যত আসমানি কিতাব জমিনের উপরে এসেছে, একটা কিতাব আসলে আরেকটা কিতাব, আরেকটা ধর্ম রহিত হয়ে যাবে, আরেকটা জীবন ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে, বা আরেকটা মানা যাবে না, এরকম কোনো শরীয়ত ছিল না। কিন্তু সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলমানদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কোরআন আসার সাথে সাথে আগের যত আম্বিয়া আলাইহিস সালামের ধর্ম ছিল সবগুলা মানাকে আল্লাহ রহিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এটাই। কিন্তু অন্যান্য নবীদের ক্ষেত্রে অন্যান্য সময় ঈসা আলাইহিস সালাম আসে, মূসা আলাইহিস সালাম আরও 1000 বছর আগে চলে গেছে, কিন্তু ইহুদি ধর্ম মানা যাইতো ওই সময়। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার অনুসারী হওয়া যাইত, নূহ আলাইহিস সালামের সহিফার অনুসারী হওয়া যেত, কোনো অসুবিধা ছিল না। এজন্য অন্যান্য আসমানি কিতাবগুলা এক ধর্ম, এক কিতাব আরেক কিতাবকে রহিত করার জন্য আল্লাহ ক্ষমতা দেয় নাই, সুযোগ দেয় নাই, রহিত করে নাই, যে কোনো ধর্ম পালন করে যেত। কিন্তু কোরআনুল কারীম আসার পরে অন্যান্য সব ধর্ম মানাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ইসলামের ভিতরে আসতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে যেটা বলেছিল, এটা কোরআনে নোট করে দিয়েছেন। মূলত এই আয়াতটা হচ্ছে ইনজিল কিতাবের একটি আয়াত, একটি শ্লোক। এটা এখানে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছে, যে আমার পরে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। এটা সুসংবাদকে দিয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী হিসেবে আমাদের কাছে এসেছে, পৃথিবীতে বর্তমানে একটা সম্প্রদায় আছে, তারা আরেকজন ব্যক্তিকে শেষ নবী হিসেবে মানে। ওই সম্প্রদায়ের নাম কি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে